গুপ্ত যাদেরকে বলে আক্রান্ত করছেন, আপনারা যাদেরকে বট বাহিনী বলে আক্রান্ত করছেন, তারাই হলো বাংলাদেশের যোদ্ধা, তারাই হলো নির্বাচনে 5টি পাবলিক ইউনিভার্সিটিতে তারা বিজয়ী হয়েছে। আর গুপ্ত গুপ্ত এবং আর একটি শব্দ হলো বট বাহিনী। বট বাহিনী এই শব্দগুলো মূলত ইন্ডিয়ার আবিষ্কার, ভারতের বুদ্ধিজীবীদের আবিষ্কার। গুপ্ত শব্দটা বলে যাদেরকে ঘায়েল করতে চাচ্ছেন, ইন্ডিয়া তাদেরকেই ঘায়েল করতে চায়। কারণ তাদের সেবাদাস 15 বছর 6 মাস 28 দিন ক্ষমতায় ছিলেন। দেশের নির্বাচনের নামে কোনো কিছু ছিল না, গণতন্ত্র বলতে ভোটাধিকার কিছুই ছিল না। দেশের অর্থনৈতিক যে ধস নেমেছে, এখানে প্রায় 24 লক্ষ কোটি টাকা, কেউ কেউ বলেছে যে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে এই 15 বছর 6 মাস 28 দিনে পাচার। তারা এগিয়ে রয়েছেন, উভয় দলকে ঘায়েল করার চেষ্টা করছেন, কেউ চাঁদাবাজি বলে, কেউ 71 ইস্যু টেনে সব দিক থেকেই ঘায়েল করার চেষ্টা করছেন। দিন শেষে কারা বিজয়ের হাসি হাসতে পারেন জনাব মওলানা মোশাররফ হোসেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রশ্ন এমন কঠিন, এর জবাব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভবিষ্যৎ সম্পর্কে তার সাথীরা তার সামনে প্রশ্ন করেছেন, তখন তিনি অপেক্ষা করছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত। এইভাবে 4টি বিষয় তিনি এই আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, যে ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে এটা আল্লাহ জানে, বৃষ্টি কখন কোন মেঘ দিয়ে হবে এটা আল্লাহ জানে, তারপরে তুমি আগামী দিন কি উপার্জন করবে এটা তুমি জানো না, তোমার রব জানে, এবং তোমার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে এটাও রব্বুল আলামিন জানে। এই সংক্রান্ত বিষয় এই আয়াত নাজিল হয়েছে। এখন প্রশ্ন যা করা হয়েছে তাতে আমরা অনুমান ভিত্তিক পর্যালোচনা করে কিছু কথা অনুমান ভিত্তিক বলে থাকি, এই হলো বিষয়টি। আর একটি কথা আমি এখানে একটু বলবো, আমি ইতিমধ্যে জামাত ইসলামীর এই জোটের পক্ষে কাজ করতেছি, পরিষ্কার বলতে চাই। আমি গুপ্ত গুপ্ত শব্দ আমার ঘাড়ে আসলে চলবে না। তার কারণ আমি এখন কিছু শক্ত কথা বলবো, এই কথাগুলো মেঘের বাণী করে বিশেষ করে নুরুজ্জামান ভাই সম্ভবত তিনি একটু শুনবেন, তারপরে তিনি জবাব দিবেন। আপনি একটু লক্ষ্য করেছেন যে যে কয়জন ভাই প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলো একজন ভাইকে লক্ষ্য করে করেছেন, আমি তাকে সম্মান করেই কথা বলছি। তার মানে কি? তার মানে হলো তিনি একজন গবেষক, লেখাপড়া যারা অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ। তিনি বিএনপি কে পক্ষ নিয়েই তিনি পর্যালোচনামূলক কথা বলেছেন এবং খুব যৌক্তিক কথা বলেছেন। সে কারণে সকলের নজর, সকলের তীর নুরুজ্জামান ভাই আপনার দিকে। মূল কারণ হলো, আমি শব্দটা এরকম বললে আপনি কষ্ট পাবেন কিনা, কারো শরীরে যদি ক্ষত থাকে তাহলে মলম কিন্তু ওই ক্ষতওয়ালা শরীরের অধিকারী যে সেই লাগায়। তার মানে কি, এই ময়দানে বিএনপি জামাত ইসলামীকে যতই 71-এর ঘাতক দালাল জঙ্গিবাদ এটা সেটা বলছে, এগুলো জনগণ খাচ্ছে না। তার কারণ হলো জুলাই বিপ্লবের এই আন্দোলনে যারা গুপ্ত গুপ্ত বলে দাবি করছেন, তাদের কলা কৌশলে, তাদের পরিকল্পনাই মূলত এই আন্দোলন সফল হয়েছে। আপনারা ছিলেন, আপনাদের সংখ্যায় মানুষ তখনও জামাত ইসলামীর থেকে 2-3 গুণ বেশি ছিল বিএনপিতে। অতএব বিএনপি তো থাকবে ময়দানে, কিন্তু কেন যেন অপরিপক্ক মহাসচিব, আবারও বলি আমাদের সাথে তার সাথে ভালো সম্পর্ক, আমি এত ডিপলি তার সাথে মিশেছি সেগুলো আর বলতে চাচ্ছি না। অপরিপক্ক একজন মহাসচিব তিনি কেন আগ বাড়িয়ে বলতে গেলেন যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই? আজকে এই প্রশ্নের জবাব তারেক সাহেব সহ, জনাব তারেক সাহেব সহ কেউ দিতে পারবেন না। তাহলে আপনি পরে আবার দাবি করলেন যে আমাদের 450 লোক শহীদ হয়েছে। আমরা আগে জানতাম প্রায় 2500, কিন্তু জাতিসংঘের অনুসন্ধানে দেখা গেছে 1400 লোকের তালিকা দেখা গেছে। আমরা বিনয়ের সাথে আপনাদেরকে বলবো যে জামাত ইসলামীর মতো একটি দল, তারা 12টি খণ্ডে আর্ট পেপারে তারা এই শহীদ যারা হয়েছে তাদের ছবি সম্পৃক্ত, পরিচয় সম্পৃক্ত একটি মানে 12টা খণ্ডে তারা মানে একটা জার্নাল বেরিয়েছে, বা এটাকে কি বলবো, ইন্ডেক্স বের করেছে, এবং খুবই খুবই আকর্ষণীয় ইন্ডেক্স। তো আপনাদের দলীয় লোক যারা শহীদ হয়েছে তাদের একটা ইন্ডেক্স আপনারা এখনো পর্যন্ত বের করতে পারেন নাই কেন, আমার প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্ন হলো, আমার বাগেরহাটে 7 জন ব্যক্তি চট্টগ্রাম সহ ঢাকাতে শহীদ হয়েছে যারা ছাত্র জনতা,
এই 7 জনের আমার জানা মতে একজনও বিএনপির কেউ আছেন কিনা আমি জানি না। এই 7 জনকেই আমিরে জামাতের পক্ষ থেকে জনাব অধ্যাপক গোলাম পরোয়ার ভাই প্রত্যেক পরিবারের হাতে অন্তত একটু সান্ত্বনামূলক 2 লক্ষ টাকা করে হাতে দিয়েছেন। জামাত ইসলামীর তুলনায় বাংলাদেশে বিএনপির মধ্যে শিল্পপতি 1000 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক অসংখ্য রয়েছে। তারেক সাহেব যদি একটা টেলিফোন করে একটা টিম গঠন করতেন এবং সেই টিম যদি বলতেন যে এই 1400 লোক শহীদ হয়েছে, প্রত্যেক পরিবারকে 2 লাখ টাকা করে দিতে হবে, তাহলে এটা তারেক সাহেবের পক্ষে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে এই অর্থ সংগ্রহ করা তার পক্ষে সম্ভব ছিল। আমি জানি না কেন এটা করেন নাই। কোথাও কাউকে দিয়েছে, দলীয় ব্যক্তি যাদেরকে দিয়েছে। আমার আর একটা কথা হলো গুপ্ত এবং আর একটি শব্দ হলো বট বাহিনী। এই শব্দগুলো মূলত ইন্ডিয়ার আবিষ্কার, ভারতের বুদ্ধিজীবীদের আবিষ্কার। গুপ্ত শব্দটা বলে যাদেরকে ঘায়েল করতে চাচ্ছেন, ইন্ডিয়া তাদেরকেই ঘায়েল করতে চায়। কারণ তাদের সেবাদাস 15 বছর 6 মাস 28 দিন ক্ষমতায় ছিলেন। দেশের নির্বাচনের নামে কোনো কিছু ছিল না, গণতন্ত্র বলতে ভোটাধিকার কিছুই ছিল না। দেশের অর্থনৈতিক যে ধস নেমেছে, এখানে প্রায় 24 লক্ষ কোটি টাকা, কেউ বলেছে যে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে এই 15 বছর 6 মাস 28 দিনে পাচার হয়েছে। এই যে দুর্বিষহ অবস্থা, এই অবস্থা তৈরি যিনি করেছেন, যে সরকার করেছে, সেই সরকারকে উৎখাত করার জন্য এই গুপ্ত যাদেরকে বলছেন, এদেরকে আমি বলবো এটা হাদিসের ভাষায় আল হারবু খেদা। এই শব্দটি বুখারীর হাদিসে আছে। যুদ্ধ হলো একটা কৌশল, খেদা শব্দের অর্থ হলো ধোঁকা, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে কিতাবুল মাগাজির মধ্যে বুখারী শরীফে আল হারবু খেদা বলে উল্লেখ আছে। যুদ্ধ হলো একটা কৌশল। যখন ভোটাধিকার হারিয়ে ফেলেছে, 2008 সনের নির্বাচনে আর্মিদের সহযোগিতায় একটি দলকে বসানো হয়েছে। এর আগে ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপটে অনেক কথা বলা যাবে, সময়ের অভাবে বলা যাবে না। এরপরে 14 সনের নির্বাচনে, যেখানে 20 দলীয় জোট ক্ষমতায় নির্বাচনে যান নাই এবং 152 বা 53টা সিটে নির্বাচন ছাড়া সরকার গঠন হয়েছে। সরকার গঠনের আগে বলা হয়েছে এটা নিয়ম রক্ষার একটা নির্বাচন, এবং সেই নির্বাচনের আগে শেখ হাসিনার সাথে জনাব খন্দকার মোশাররফ সাহেব সহ ফখরুল ইসলাম আলমগীরের যে প্রতিনিধি, তখন মরহুম আপনার ব্যারিস্টার মওদুদ সাহেবও ছিলেন। সেই বৈঠকে বসে যে নাস্তা করিয়েছে ওই ঘোষেটি বেগম, সে ওনারা বেরোনোর আগেই সেই নাস্তার ছবি ফেসবুকে ছেড়ে দিয়েছে এদেরকে অপমান করার জন্য। কত বড় বেতমিজ, কত বড় বেওয়াকুফ একটা মহিলা আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল। এই প্রধানমন্ত্রীর সহ এই সাবেক প্রধানমন্ত্রী নামের এই কলঙ্ক, এদের সাথে নির্বাচনের মাধ্যমে নামানো যাচ্ছে না, আন্দোলনে গণতান্ত্রিক পদ্ধতিতে নামানো যাচ্ছে না। ক্রস ফায়ার হচ্ছে, বিরাস ফায়ার হচ্ছে, গরম পানি ঢালা হচ্ছে, মানে গরম পানি কামান দিয়ে ছোড়া হচ্ছে। তখন ইসলামী ছাত্র শিবির এদেশের অকুতোবাই সৈনিক, যাদের অসংখ্য ছেলেরা জীবন দিয়েছে, যাদের মেডিকেলে পড়া এমবিবিএস ডাক্তার, দিনাজপুরে একটা ছেলেকে ধরে নিয়ে গেছে, তারপরে তার 2 চোখ উপর করে একটা এমবিবিএস ডাক্তার ছেলে ছাত্র শিবিরে ঢাকা মহানগরীর দায়িত্ব পালন করেছে। এই ঝিনাইদহে তার 12-13 দিন পরে তার গলিত পচা লাশ উদ্ধার করা হয়েছে। তখন বাধ্য হয়ে এই গুপ্ত পথ অবলম্বন করে, এটা আল হারবু খেদা, যুদ্ধের একটা কৌশল তারা অবলম্বন করেছিলেন। আপনারা যারা এই হারবুন খেদা, গুপ্ত যাদেরকে বলে আক্রান্ত করছেন, আপনারা যাদেরকে বট বাহিনী বলে আক্রান্ত করছেন, তারাই হলো বাংলাদেশের যোদ্ধা। তারাই হলো নির্বাচনে 5টি পাবলিক ইউনিভার্সিটিতে তারা বিজয়ী হয়েছে। আপনারা যতই বিতর্ক করেন না কেন, এই নির্বাচনগুলো 5টি ইউনিভার্সিটিতে যারা দায়িত্ব পালন করেছে প্রফেসররা, তারা সবাই আল্লাহি জামাত ইসলামী করে না, আল্লাহি বিএনপি করে না। এদের মধ্যে অনেকেই আছে কমিউনিস্ট আন্দোলন করে, বামপন্থী আন্দোলন করে, নাস্তিকবাদী আন্দোলন করে। এরকম ইউনিভার্সিটির টিচাররা এই নির্বাচন পরিচালনা করেছেন। অতএব এখানে যদি কোনো অনৈতিক ভোট কারচুপির মাধ্যমে তারা বিজয়ী হতো, তাহলে যে কোনো মত পদ্ধতিতে এটা কোনো প্রকাশ হয়ে যেত। আপনারা অপচেষ্টা করেছেন এটাকে কলঙ্কিত করার জন্য।